ছিল বলে বললাম। আল্লাহ নবীর আব্বা চলে গেলেন সিরিয়াতে, ব্যবসার জন্য চলে গেলেন, রেখে গেলেন ওই আফ্রিকান কালো মেয়েটাকে বাড়িতে। ব্যবসায় চলে গেলেন, ব্যবসায় চলে গিয়ে আল্লাহ নবীর আব্বা জান আবওয়া নামক স্থানে, আল্লাহ নবীর আব্বা জান সিরিয়া গিয়ে আবওয়া নামক স্থানে আল্লাহ নবীর আব্বা জান ইন্তেকাল হয়ে গেলেন। ওখানেই তার জানাজা, ওখানেই তার দাফন কার্য হয়েছিল। নবী পাকের উম্মতেরা আল্লাহ নবীর আব্বার দুনিয়ার জমিনে ফিরত আসলো না। এক পর্যায়ে এদিকে হামেলা হয়ে গেলেন, আম্মা আমিনা গর্ভবতী হয়ে গেলেন। বেঈমানেরা, মুসলমানেরা, বেঈমানদের কথা কখনো মানবেন না, নবীর দুশমনদের কথা কখনো মানবেন না। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেছিলেন, আমার বেটা মুহাম্মদ যখন আমার গর্ভেতে ছিল, দুনিয়ার নারীদের পেটে বাচ্চা আসলে যেমন উঁচু হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, খোদার কসম আমি আমিনা আমার পেট উঁচু হয়নি, আমার গর্ভটা বড় হয়নি। দুনিয়ার নারীরা সন্তান প্রসব করলাম, ব্লাডে রক্ত ভিজে যায়, আমি আমিনা এরকম কোনো কারবার আমার ঘটে নাই। আমার মুহাম্মদ দুনিয়ায় এসেছে, আমার বেটা আসার কারণে রক্ত তো দূরের কথা, এমন একটা খোঁজওয়ালা নূরের জ্যোতি আলো পেয়েছে, যে আলোতে তৎকালীন জামানার পারস্যের সম্রাটের রাজ দরবার ওই আলোর ছটাকে আমি দেখতে পেয়েছি। নবী আমার বললেন, তোমরা মা আব্বাকে সেবা যত্ন করবে, ভালো, কারণ যে আমার উম্মত হবে সে কোনোদিন মায়ের কষ্ট দেবে না। নবী জীবনে মাকে পায়নি, পেয়েছিল মাত্র 6 বছর। 6 বছর, এই 6 বছর বয়সে রাসূল আমার নবী আমার মায়ের সেবা যত্ন কিছু করতে পারে, কিন্তু নবী আমার মায়েদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে যে বিষয়টা রেখে গিয়েছেন, সেটা যদি আপনি ভাবেন আর ভিতরে ক্যাশ করেন, কি অবাক। আল্লাহর নবীর আব্বা আম্মা যখন বেঁচে আছেন, নবী তখন দুনিয়ার জমিনে আসেনি। মায়েরা ভালো করে শুনবেন, নবী দুনিয়ার জমিনে তাশরীফ তখন আনেননি। আল্লাহর রাসূলের আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার বাজারে গেলেন। এক শ্রেণীর হতচ্ছাড়া, কপাল ফাটা, নেমুখারা এই নবীর উম্মত মুসলমান নাম দিয়ে তারা বিশ্ব নবী রাসূলুল্লাহর শান মর্যাদার উপরে গোস্তাকি করতে গিয়ে রাসূলের আব্বার শানে বেয়াদবি করেছে, নবীর মায়ের শানে বেয়াদবি করেছে। বেয়াদবি করতে করতে তারা আল্লাহর নবীর মা বাপকেও জাহান্নামী বানিয়ে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, আপনার জ্ঞান দৃষ্টিতে কি বলে যে বিশ্ব নবীকে, যে নবী না হলে কিছুই হতো না, যে রাসূল না হলে কিছুই হতো না, জন্মদাতা যে, আর সেই নবীর যে পেটে ধরেছে যে জায়গাটা, সেই জায়গা জাহান্নামে যাবে বলে নবী বলল, যে শুধু বলল আমার স্বপ্ন দেখলো, তার জন্য জাহান্নামের 7টা আগুন হারাম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন দেখে যদি জাহান্নামের আগুন হারাম হয়, নবীর মা যে পেটে ধরেছে যাবে যাবে, এদের মারলি হবে না, তাড়া করতে হবে। মারির থেকে তাড়া করা শাস্তি বেশি, দম ফেলতে হবে। রাসূলের মর্যাদায় মুস্তাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদাটা কিভাবে দিয়ে যাচ্ছে। রাসূল বললেন, এই জগতের মানুষেরা, আমি মুস্তাফা জানে রহমান, আমি আমার মাকে পাইনি, আমি আমার মাকে সেবা যত্ন করার সময়টুকু পাইনি, তার মায়ের সামনে তোরা বেয়াদবি করিস। সেই রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে তানার আম্মা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের হেল্পের সহযোগিতার জন্য একটা দাসী কেনার জন্য সিরিয়ার মার্কেটে গেলেন। তৎকালীন সমাজে মানুষ কেনা বেচা চলে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কেটে থেকে চলে বেরিয়ে গেলেন, আপনার সিরিয়ায় চলে গেলেন। সিরিয়া থেকে সিরিয়ার মার্কেট ঘুরতে 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 দেখতে পেলেন একটা 9 বছরের কালো রঙের আফ্রিকান মেয়ে বসে রয়েছে। তার শরীরটার ভিতরে এমন একটা দৃষ্টি নবী লক্ষ্য করে দেখতে লাগলেন। নবীর আব্বাজান ওই বাচ্চাটার দেখে অন্তরে মায়া লেগে যায়। আমাদের কিছু সমাজের মধ্যে দেখলে মায়া লেগে যায়, মায়া লেগে গিয়েছে। নামি দামি দাসিয়ার নাক
কেনার চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহ নবীর আব্বা জান গুটি 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 পায়ে ওই কালো দাসীর কাছে চলে যায়। ওই মেয়েটার বয়স ছিল মাত্র 9 বছর। আল্লাহ নবীর আব্বা ওই মহিলাটাকে 9 বছরের মেয়েটাকে কিনে আনলেন, বাড়িতে নিয়ে চলে আসলেন। বাড়িতে নিয়ে আল্লাহ নবীর মা জরুরি আমিনার খিদমতে দিয়ে দিলেন আর বললেন, বিবি রে আমিনা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বাড়ি ঠিকঠাক থাকতে পারি না, ব্যবসার জন্য আমি বাইরে যাই, তুমি একা থাকো, তোমার কাজে হেল্পের প্রয়োজন হয়, আমি স্বামী হিসাবে যথাসময়ে সহযোগিতা করতে পারি না। আমি এই আফ্রিকান কালো মেয়েটা আজ থেকে তোমার সান্নিধ্যে তোমার সেবক হিসাবে, তোমার সেবিকা হিসাবে, তোমার খাদেমা হিসাবে নিযুক্ত করে দিলাম। এই বলে দিয়ে রেখে দিলেন। আল্লাহ নবীর মা জননী বর্ণনা করতে লাগলেন। কিতাবটার নাম হলো সিরাত ইবনে হিসাম। সিরাত ইবনে হিসামের ভিতরে এসেছে আল্লাহ নবীর মা জননী বলতে লাগলেন, হে জগতের মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎ জননী মা বলে দিলাম, আমরা যেদিন থেকে আফ্রিকান কালো মেয়েটাকে কিনে এনেছি, ওই দিন থেকে আমাদের বাড়িতে আল্লাহ পাক একের পর এক বরকতের দরওয়াজা খুলে দিলেন। এখান থেকে একটা মাসালা শুনে নেন। আমরা মানুষ লোক কুটুম বাড়ি আসলে ভয় করি, আরে খেতে দিব কি করে, পয়সা চিন্তা করে, খাওয়া দাওয়ার চিন্তা করে, স্বামী স্ত্রী চোখ টেপাটে করে, এই আপদ খায় হবে কখন, বিদায় হবে কখন, খোদার কসম না না না, রুজির মালিক আমার আল্লাহ। আল্লাহ নবী বললেন, কিতাবের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে, যখন কোনো বাড়িতে কোনো মানুষ যায়, মেহমান হোক আর না মেহমান হোক, যদি যায় আর যদি আপনি তাকে মেহমানদারি করাতে পারেন, ওই মেহমান যদি এক সাজ খায়, খোদার কসম ওই এক সাজ খাওয়ানোর বিনিময়ে আমার আল্লাহ আপনার 3 দিনের রুজি বাড়িয়ে দিয়ে দেয়। আমরা হাতে বাটি করতে দুজন আলী নিয়ে যায়, থাকতে বল না জানা। আম্মা জান বলছেন, যেদিন থেকে আফ্রিকান মেয়েটা আমার বাড়ি এসেছে, সেদিন থেকে আমাদের শুধু উন্নতি হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। আল্লাহ রাসূলের আব্বা শখ করে ওই মেয়েটার নাম দিলেন বারাকা, অর্থাৎ বরকত ওয়ালি নাম, এই নামটা দিলেন। এক তারিখে আল্লাহ নবীর আব্বা জান আম্মা আমিনার সঙ্গে মিলিত হলেন। মিলিত যখন হলেন, এর আগের একটা ঘটনা, আল্লাহ নবীর আব্বা জান যে রাস্তা দিয়ে যেতে গেল, ওই সময় মদিনার নারীগুলো আল্লাহর নবীর আব্বার প্রেমে পাগল হয়ে যেত। এই এখনকার ভালোবাসা প্রেমের কথা বলতেছি না আমি। ওই নারীদেরকে পরবর্তীকালে আব্দুল্লাহ যখন আম্মা আমিনার সঙ্গে সোহবত হয়ে গেলেন, সম্পর্ক হয়ে যাওয়ার পরের দিন যেদিনে আল্লাহর নবীর আব্বা জান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই সময়ে যে নারীগুলো আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেওয়া হয়ে যেত, ওই নারীগুলো আব্দুল্লাহর মুখের দিকে যেই তাকায় আর একদিন আগে পর্যন্ত আব্দুল্লাহর প্রেমে পাগল ছিল, আর আমিনার সঙ্গে যে সম্পর্ক হয়ে গেল, একদিন পরেই থেকে তারা সব মুখ ফিরিয়ে নিল। কেন নিল? ওই নারীগুলো আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। আব্দুল্লাহর কপালে আমার নবীর খতমে নবুয়াতের নূরের মোহর ছিল। সুবহানাল্লাহ। এই খতমে নবুয়াতে মোহরের প্রেমে সমাজের নারীগুলো আব্দুল্লাহর প্রেমে পড়েছিল। ওই প্রেমটাই এখনকার এই ভালোবাসার প্রেম নয়। ওই মোহরটাকে নিজের ভিতরে আনার জন্য বিশ্ব নবীর মা হওয়ার প্রেমে পড়েছিল। ও মুসলমানেরা, আদম সফিউল্লাহকে ফেরেশতারা জীবনে সিজদা করতো না, আল্লাহ হুকুম হয়েছে, কিতাবের ব্যাখ্যার ভিতরে এসেছে, আদম সফিউল্লাহকে ফেরেশতা এই কারণে সিজদা করেছে, আদম সফিউল্লাহর কপালে আমার নবীর নূরের মোহর ছিল। সুবহানাল্লাহ। ও
নবী পাকের আশিকেরা নূর নবীর কিস্তি ডুবে যেত, প্লাবনে ডুবে যেত। নূর নবীর কিস্তি প্লাবনে ডুবে নাই একটাই কারণে, নূর নবীর কপালে আমার আল্লাহ পাক আপনার আমার নবীর নূরের মোহর রেখে দিয়েছিল। ও নবীর উম্মতেরা, ইউসুফ নবীকে কুয়ার পানি ডুবিয়ে দিল না, ডুবিয়ে দিল না, পানির ক্ষমতা হলো না। ইউসুফ নবীর ভাইয়েরা যখন মেরে দেওয়ার জন্য কুয়াতে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল দুনিয়ায় চলে যা, কেননা ওই ইউসুফের কপালে আমার বন্ধু আখির জামানার নবীর নূরের মোহরখানা আমি রেখে দিয়েছি। ওই দিন ইউসুফ নবী পানি থেকে বেঁচে গিয়েছিল, ওই পাচার পিছনে আমার নবীর নূরের রহমতের ওসিলা। সুবহানাল্লাহ। ওটা শুনলেন, বিড়ে মার কাকা আমার সামনে শুনে ধরে বসাবে, বলে স্টারনালে ঠেলে ঠেলে তুলবে, ওর বাপ পুত্রপুরুষ কতটা বই পড়ে নিয়ে আসবে। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য যখন ইসমাইল নবী গলাতে ছুরি চালালেন, খোদার কসম তারিখের কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম নবী যে ছুরিটা দিয়ে ইসমাইল নবীর গলাতে ছুরি চালিয়েছিল, যখন গলা কাটে না, ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম নবী রেগে গিয়ে পাথরে মেরেছিল। ওই ছুরির আঘাতে পাথর টুকরো হয়েছিল, কিন্তু ইব্রাহিম নবীর গলা ইসমাইল নবীর গলা কাটেনি। কেন কাটেনি? কেন কাটেনি? পিছনের উত্তর হলো, ইসমাইল নবীর কপালে ছিল আমার নবীর নূরের রহমতের মোহরে খতমে নবুয়ত। সুবহানাল্লাহ। ওখান থেকে আব্দুল মুত্তালিবের কপালে আসলো। আব্দুল মুত্তালিবের কপালে যখন চলে আসে, আব্দুল মুত্তালিবের কপালে থেকে আব্দুল্লাহর কপালে চলে আসে। আর আব্দুল্লাহর কপালে ছিল বলে সমাজের নারীরা বিশ্ব নবীর মা হওয়ার চিন্তা ভাবনা করেছিল। যেদিনে আম্মা আমিনার সঙ্গে মিলন হয়ে গেল, তারপরে দিন সকালবেলা যখন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে আল্লাহ নবীর আব্বাজান যখন যেতে লাগে, ওই সময় ওই নারীগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল। নারীদের জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা তো আব্দুল্লাহর প্রেমে পাগল ছিলে, আজকে কেন মুখ ফিরিয়ে নাও? নারীগুলো জবাব দিয়েছিল, আরে আমরা আব্দুল্লাহর প্রেমে পাগল নয়, আমরা তাওরাত কিতাবের মানে অনুযায়ী আমরা আব্দুল্লাহর কপালে খতমে মোহরে নবুয়তের বিশ্ব নবীর মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের প্রেমে আমরা পাগল হয়েছিলাম। তার মানে আল্লাহ রাসূলের নূর কোথায় চলে গেল? আম্মা আমিনা গর্ভে। আর সেই মাকে পাঠাচ্ছে কোথায়? হারামখোরের বাচ্চারা বলেন, তাড়া করবেন এদের পেলে, সামনে যখন বলবেন এলাকা ছাড়া করবেন। আমি কি দলিল গুলো দিচ্ছি বুঝতে পারছেন? এই দলিল কাটার বাপের ক্ষমতা জন্মায়। সেই নবীর মাকে জান্নাত আছে অত ছাড়া, আবার বলছে আমরা ও নবীর আশিকরা আলোচনা আমার ওদিকে নাই, প্রসঙ্গ উঠেছিল বলে বললাম। আল্লাহ নবীর আব্বা চলে গেলেন সিরিয়াতে, ব্যবসার জন্য চলে গেলেন, রেখে গেলেন ওই আফ্রিকান কালো মেয়েটাকে বাড়িতে। ব্যবসায় চলে গেলেন, ব্যবসায় চলে গিয়ে আল্লাহ নবীর আব্বাজান আবওয়া নামক স্থানে, আল্লাহ নবীর আব্বাজান সিরিয়া গিয়ে আবওয়া নামক স্থানে আল্লাহ নবীর আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন। ওখানেই তানার জানাজা, ওখানেই তানার দাফন কার্য হয়েছিল। নবী পাকের উম্মতেরা আল্লাহ নবীর আব্বার দুনিয়ার জমিনে ফিরত আসলো না। এক পর্যায়ে এদিকে হামেলা হয়ে গেলেন, আম্মা আমিনা গর্ভবতী হয়ে গেলেন। বেঈমানেরা, মুসলমানেরা, বেঈমানদের কথা কখনো মানবেন না, নবীর দুশমনদের কথা কখনো মানবেন না। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেছিলেন, আমার বেটা মুহাম্মদ যখন আমার গর্ভেতে ছিল, দুনিয়ার নারীদের পেটে বাচ্চা আসলে যেমন উঁচু হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, খোদার কসম আমি আমিনা আমার পেট উঁচু হয়নি, আমার গর্ভটা বড় হয়নি। দুনিয়ার নারীরা সন্তান প্রসব করলাম, ব্লাডে রক্ত ভিজে যায়, আমি আমিনা এরকম কোনো কারবার আমার ঘটে নাই। আমার মুহাম্মদ দুনিয়ায় এসেছে, আমার বেটা আসার কারণে রক্ত তো দূরের কথা, এমন একটা খোঁজওয়ালা নূরের জ্যোতি আলো পেয়েছে, যে আলোতে তৎকালীন জামানার পারস্যের সম্রাটের রাজ দরবার ওই আলোর ছটাকে আমি দেখতে পেয়েছি। যে নবীর মা নবীর প্রসবের সময় রক্তাক্ত হলো না, যে নবীর মা বলছে আমার বাচ্চা পেটে এসেছে কিনা আমি নিজেই জানি না,
তারে পাঠাতে যাবে। ও আলোচনা অন্য সময় হবে। আব্দুল্লাহ চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আমি যেটা বোঝাতে চাইছি, ইন্তেকাল হয়ে গেলেন। এবারে এই খবরটা আম্মা আমিনার কানে চলে এসেছে। আম্মা আমিনার কানে তো যখন চলে এসেছে, এক পর্যায়ে আল্লাহ রাসূলের আম্মা খুব কান্নাকাটি করলেন, শুধু ওই বারাকাকে নিয়ে সঙ্গে করে থাকতে লাগলেন। এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহর রাসূলকে যিনি কোলে নিয়েছিলেন এই আফ্রিকান কালো মেয়ে হযরতে বারাকা, বলুন সুবহানাল্লাহ। ইনি এমন একটা নারী যিনি নবীকে হতে দেখেছেন দুনিয়ার জমিনে, আর এনার কোলেতে এনার উপস্থিতিতে আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। পর্দা এনার উপস্থিতি একটাই মাত্র, আর যিনি যার সামনে আল্লাহ রাসূল দুনিয়ায় পয়গাম এনেছেন, তার সামনে আল্লাহ রাসূল বিদায় নিয়েছেন। তাহলে এই বারাকা মহিলাটা ছিল বাড়ির দাস, চাকর। তাহলে প্রথমে এনার এই বারাকার মালিক আর মালিকা কে ছিল আব্দুল্লাহ আর আমিনা, তাই তো? মালিক আর মালিকা কে ছিল আব্দুল্লাহ আর আমিনা, কারণ এদের গোলাম, কেনা গোলাম। আচ্ছা, গোলাম যখন বাড়ি হয়, আমাদের সমাজের আজকে ধনী লোক তো চাকর বাকর অনেক রেখে দিয়েছে, টাকা হয়ে গেছে, যদি একটু ভুল করে তার যে সাজা কি দেয় সে আপনারা কম বেশি জানেন। তার যে একেবারে জাত গোষ্ঠী সাই গোষ্ঠী উদ্ধার করে দেয়, সে আর বড় লাগে না। তা আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহর রাসূলকে সর্বপ্রথম কোলে নিয়েছিলেন এই বারাকা। এই বারাকার সামনে আল্লাহর রাসূল বড় হয়েছে। আল্লাহ নবী আব্বাহারা হয়ে গিয়েছেন একদিনের জন্য। এই বারাকা আল্লাহর নবীকে এত মহব্বত করেছিলেন, নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ যেদিনে এনেছিলেন, ওই দিনের বারাকার বয়স হয়েছিল মাত্র 9-13 বছর, বাড়ি এসেছিল 9 বছর। কিন্তু আল্লাহর নবী যেদিনে দুনিয়ার জমিনে এসেছিল, বারাকার বয়স সেদিনে ছিল 13 বছর। ওই 13 বছরের একটা বারাকা কালো মহিলা আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে জীবনে আব্বাহারা কষ্ট কোনদিন বুঝতে দেয়নি, বলুন সুবহানাল্লাহ। এটা গোলাম। ও নবীরা শিরকিরাম, আল্লাহ নবী দুনিয়ার জমিনে লালন পালন হতে হতে বড় হতে লাগলো। আল্লাহ নবীর জবানে যখন নবী আমার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী আমার এত সুন্দর একটা আদর্শবান মানুষ ছিল। আল্লাহ নবী নিজের বাড়ির চাকরকে কোনদিন এই তুই তুকারি হে হুই করে নবী ডাকেন নাই। নবী আমার ওই কালো আফ্রিকান মহিলাটাকে, ওই বারাকাকে আম্মি ছাড়া কখনো ডাকতেন না, সুবহানাল্লাহ। গোলামকে মা কয়, গোলামকে মা কইছে, বুঝছেন বাংলাদেশের কথা। গোলামকে মা বলছে, বারাকা বলছে আমার মুহাম্মদ, আমি তার বাড়ির চাকর। তার আব্বার ইন্তেকালের পরে মার ইন্তেকালে মুহাম্মদ হলো আমার মালিক। ওরই সূত্রে হয়েছে আমার মালিক, সে আমার, আমি তার গোলাম। কিন্তু একদিনের তোরে মুহাম্মদের আখলাকে, ব্যবহারে, নিজের স্বভাবে একদিন মুহাম্মাদের কষ্ট পাওয়া দূরের কথা, মুহাম্মদ আমাকে মা ছাড়া কোনোদিন ডাকেনি, বলুন সুবহানাল্লাহ। দাসীকে নবী আমার মা বলে ডাকে, আর এই মুসলমানের নিজের জন্ম দেওয়া মাকে বুড়ি বলে ডাকে। বুঝছেন, বিভিন্ন নামে ডাকে। কেউ মা একটু রাগী না বলে কাল পিছার নাম দেয়, অত ছাড়ি নাম দেয়, হ্যাঁ আমার বাড়ির অপায়াটা, এই সব নাম সমাজ। ও নবীরা শিরকিরা, আমার আলোচনা শেষ পর্যায়ে আল্লাহ নবী আমার পর্যায়ে ওই দাসী বারাকাকে নবী আমার নবীর ভাতের প্রয়োজন হলে ওই বারাকাকে আম্মি বলে ডেকে ভাত চাইতেন। আল্লাহ রাসূলকে গোসল করিয়ে দিয়েছিল, আল্লাহ নবীর মাথা আঁচড়া দিয়েছিল, আল্লাহ নবীর গায়ে, আল্লাহ নবী পাকের গায়ে আপনার পোশাক পরিয়ে দিয়েছিল। বারাকা বর্ণনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে অন্য শিশুরা যেমন পেশাব পায়খানা করে, অন্য শিশুরা যেমন পেশাব পায়খানা করে, আমি বারাকা জগতের মানুষেরা বলি শুনে নাও, আমার মুহাম্মদকে যখনই প্যান্টটা তার পরনের জামাটা যখনই, পরনের নিচের জামাটা যখনই খোলার মনস্থ করতাম, সঙ্গে সঙ্গে মুহাম্মদ বেহুশ হয়ে যেত।
জগতের মানুষেরা দুনিয়ার বাচ্চারা পেশাব পায়খানা করলে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু শিশু মুহাম্মদ তো ওই মুহাম্মদ। আমি শিশু মুহাম্মাদের পেশাব পায়খানা আমার জীবনে আমি চোখে দেখি নাই, আমি শুধু এতটুকু দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানা যখন করতে সঙ্গে সঙ্গে জমিনটা ফাঁকা হয়ে যেত, জমিন ফাঁকা হয়ে যেত। আল্লাহর নবী পর্দার সঙ্গে নিজের পাঠকর্ম সেরে নিতেন, আবার সঙ্গে সঙ্গে জমিন অ্যাডজাস্ট হয়ে যেত। আমি বারাকা ওখান থেকে আইডিয়ার করে নিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম ইস্তিনজা করতে লাগলো, কিন্তু বাথরুমের দুর্গন্ধ তো দূর কথা, আমি ওই পেশাব থেকে সুঘ্রাণ পেতাম। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একটাই মাত্র মানুষ ব্যতিক্রম যার পেশাব থেকে সুঘ্রাণ বার হয়। হ্যাঁ, তুমি যে জায়গাটা মুখে এসেছো ওখানে গেলে নাকে কামড়, তাই না? কপুর মারতে হচ্ছে, আতর মেরে ঢুকতে আছে, নাকে বসতে হচ্ছে। মা সেই নবী বলতেছে আমাদের বুঝছেন। এরপরে নবী আমার বড় হয়ে গেলেন, আল্লাহ নবীর 25 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ নবী এবারে বিবাহ করলেন আম্মা খাদিজার সঙ্গে। ও মুসলমানেরা, এখানে যখন দুই স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেল, আল্লাহ নবী ওই সময়ে আম্মা খাদিজার সঙ্গে আলোচনা করতে লাগলেন, বিবি খাদিজা রে, এই যে একটা মহিলা কালো রঙের মহিলা, এটা হলো আমার মা। আমার বিবি খাদিজা এই মায়ের সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না, এই মায়ের সামনে কোনোদিন চোখ তুলে কথা বলবে না। কোন মা? নবীর কি জন্ম দেওয়া মা নাকি দাসী মা? নিজের বউকে শেখাচ্ছে আম্মা খাদিজাকে, ইনি হলেন আমার মা। এই মায়ের সামনে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলা তো দূরের কথা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা মেয়েদের আমি খিদমত করতে পারি না, ভালো করে নজর ভরে থাকে আমি দেখতে পারি না। আমার আব্বাকে তো জন্মের আগে আমি হারিয়ে ফেলেছি। বিবি রে, ইনি হলেন আমার মা হযরতে বারাকা। ও আমার বিবি রে, এর সঙ্গে দুর্ব্যবহার করবে না। এক পর্যায়ে আল্লাহর নবী আমার স্বামী স্ত্রী আবার যুক্তি করলেন, আমার মা আমাদের জন্য নিজের বয়সটা ফেলিয়ে দিলেন, এখন বিয়ে করলেন না। ও জগতের মানুষেরা কানটা খাড়া করে শুনে না, আল্লাহর নবী আমার আম্মা খাদিজার সঙ্গে আলোচনা করলেন, আমার মায়ের রূপ যৌবন তো এখনো রয়েছে, আর নারীর রূপ যৌবন থাকলে আপনি যদি মুসলমান যদি নিজেকে দাবি করে, নবীর উম্মত দাবি করতে গেলে বিয়ে করা লাগবে। বিয়ে যদি না করে নবীর উম্মত হিসাবে দাবি করা যাবে না। আমার মা তো এখনো বিবাহ করেনি। আম্মা খাদিজার সঙ্গে আলোচনা করে আল্লাহর নবী আমার বারাকার সামনে চলে গেলেন। নিজের গায়ের জুব্বা মুবারকটাকে বিছিয়ে দিয়ে জুব্বাটাকে এইভাবে বিছিয়ে দিলেন, এবং আম্মা বারাকাকে আল্লাহর নবী আদবের সঙ্গে তাজিমের সঙ্গে সঙ্গে ডেকে আনলেন। আমার মা বারাকা, আপনার সঙ্গে আমার আজকে বিশেষ কথা রয়েছে মা, আপনি একটু বসুন, আপনি একটু বসুন। আল্লাহর নবী আমার ওই সময় নিজের গায়ের নূরের জুব্বা মুবারককে বিছিয়ে দিয়ে আম্মা বারাকাকে বসিয়ে দিয়ে অর্থাৎ দাসীকে বসিয়ে দিয়ে বলতে লাগলেন, মা আপনি আমাকে জন্মের পর থেকে মায়ের কষ্ট বুঝতে দেননি, বাপের কষ্ট বুঝতে দেননি, আমার গোসল করিয়েছেন, আমার গায়ে জামা দিয়ে দিয়েছেন, তেল মাখিয়ে দিয়েছিলেন, আমার মুখে খাবার ছুটিয়েছিলেন। মা জননী, আপনার জীবনের ত্যাগের দাম আমি মুহাম্মদ দিতে পারবো না মা, আমি এতটুকু আপনার জন্য করতে পারবো। আসরের ময়দানে আল্লাহকে বলে জান্নাতে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এইভাবে বোঝাতে বোঝাতে এক পর্যায়ে আল্লাহর নবী বলতে লাগলেন, আমার মা জননী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করেছি আপনাকে বিবাহের ব্যবস্থা করব। বিয়ে দিয়ে অনেক প্রার্থীর পরে বিয়ে তো করবে না, রাসূল বুঝে শুনে বিয়ে দিয়ে দিয়ে বিয়ে হয়ে গেল। এনার জন্মে একটা সন্তান হয়েছিল, যে সন্তানটার নাম হলো আইমান।
বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে আমরা যাকে রাসূলের প্রথম দুধ মাতা হিসাবে জেনেছি তিনি হলেন হযরতে উম্মে আইমান। বলুন সুবহানাল্লাহ। এই উম্মে আইমান তার সম্মান যদি রাসূল করতে পারে, তার তাজিম যদি রাসূল করতে পারে, বাড়ি বাড়িটা গোলাপ, আর আমরা নিজের মা বাপের এবারে বৃদ্ধাশ্রম রাখবেন, বাড়ি জান্নাত বানান আপনাদের ব্যাপার। তাই আলোচনা এখানে সমাপ্ত। আল্লাহ যা কিছু আমাদের শোনালেন শুরু থেকে আমার আগের বক্তা থেকে আমি আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মহব্বতে দাঁড়িয়ে সালাম লাগানো প্রিয় নবী।